আমার এই ভিডিওটি হলো বুদ্ধ পূর্ণিমার দিনকার। সেদিন সকালবেলা উঠে ঘরে যাবতীয় যতটা কাজ করণীয় সেগুলো করে একটু ফুল মিষ্টি নিয়ে এসেছিলাম, ছিল কিছুটা বাড়িতে, তারপরও কিছুটা প্রয়োজনীয় ছিল, সেটা নিয়ে আসলাম। এসে স্নান করে রেডি হয়ে ঠাকুরের পুজোটা করলাম। সেদিন ঠাকুরকে পারলে পদ্ম দিলে একটু ভালো লাগে, ঠাকুরও সন্তুষ্ট হয় শুনেছি। তো দিলাম পদ্ম দিয়ে, ফল আর মিষ্টি দিয়েই পুজো দিয়েছি। অন্ন ভোগ বা অন্য কিছু করা হয়নি, আর আমি এখন অবধি দেইও নি কখনো করে সেরকমভাবে। তো বুদ্ধ পূর্ণিমার দিন তো পুজোটা দিয়ে, সেদিন ছিল আমার মা কিন্তু ভোগ মাঝে মধ্যেই দিয়ে থাকে। তো সেদিন পূর্ণিমা ছিল, ভালো দিন ছিল, তো ঠাকুরকে আবার ভোগ প্রদান করেছিল। তো আমি বাড়ির সব কাজ করে পুজো আচ্চা করে চলে গেছিলাম মার বাড়িতে। মার বাড়িতে গিয়ে দেখি সে তো খুব সুন্দর আয়োজন করেছে, সুন্দর করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপরে ভোগ রান্না করেছেন, নিজের হাতে কাটা বাটা রান্না সবটাই করেছে, গোছানো থেকে শুরু করে সব। উপোসও ছিল, উপোস থেকেই করেছে। মালপোয়া বানিয়েছে ঠাকুরের জন্য, তারপর সেটা মানে ময়দা সুজি দুধ ক্ষীর এগুলো দিয়ে মা বানায়, চিনি সেটা দিয়ে বানিয়েছে। আর গোবিন্দভোগ চাল দিয়ে কাজু কিশমিশ ঘি এগুলো সব দিয়ে পোলাও বানিয়েছিল। আর সঙ্গে ছিল ফুলকপি আলু পনির দিয়ে ডালনা, যেটা নাকি জিরে আদা ঘি গরম মশলা কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো এসব বাটা দিয়ে করেছে। সঙ্গে ছিল মুগের ডাল, ভাজা মুগের ডাল, যেটা নাকি কুমড়ো দিয়ে মা করেছে। সঙ্গে করেছিল পায়েস, দুধ দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে একদম ক্ষীর ক্ষীর করে পায়েসটা করেছে, তার মধ্যে কাজু কিশমিশ কিন্তু অ্যাড করেনি। আর সঙ্গে করেছিল চাটনি আমের, একটু ঘন ঘন করেই করেছে, খুব পাতলা যে করেছে চাটনিটা তা নয়। তার সঙ্গে ছিল কুমড়ি আর বেগুনি, সেগুলো কিন্তু মা ডাল ভিজিয়ে রেখে ডালটাকে বেটে নিজে সেটাকে বেসন বানিয়ে সেইটার মধ্যে গুলিয়েই করে বেশিরভাগ এই এইগুলো ভাজাগুলো, বেগুনি আর তারপর তোমার কুমড়ি যা ফুলের ভাজা তাও বেশিরভাগই তাই করে। মানে রেডিমেড বেসন এনে ভাজাটা মা করেই না বলতে গেলে, চালের গুঁড়ো দেয় তার মধ্যে, অনেক বেশি সুস্বাদু হয় খেতে, একটু কালো জিরে ছড়িয়ে দেয় তার মধ্যে, অনেকই বেশি সুস্বাদু হয়, যথেষ্ট পরিমাণে উনি মশলাটা ইউজ করে। যাই হোক, আর ভগবানের পুজোতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। তারপরে বেরিয়ে গেছিলাম খুব দরকারি একটা কাজের জন্য আমি ওখান থেকে, যেটার জন্য আমি মাঝে মধ্যে মানে কখনো কখনো বেরোতে হয়, তো চলে গেছিলাম সেই কাজে। তো যেখানে যেই কাজের জন্য যাওয়ার কথা সেটা সময়ের কিছুটা অনেকটাই আগে চলে যাওয়ার ফলে সেখানে অত আগে যাওয়ার প্রয়োজন নেই। তো আমরা ঠিক করলাম একটুখানি এই গরমে, খুব যে গরম ছিল তাও না, তবুও একটু আইসক্রিম মনটা করলো। তো এই শপটাতে চলে এসেছিলাম আইসক্রিম খেতে। এখানে আমি আগেও একবার এসেছি, এটা কিন্তু ভীষণ ভালো খেতে আইসক্রিম এই শপের। এটি কিন্তু গড়িয়াহাটে রয়েছে এই শপটা। এই শপটাতে কখনো যদি ওইদিকে যাও তো যেতে পারো খেতে। এটা কিন্তু রাঙ্গুলি বলে যে শাড়ির দোকানটা আছে, ঠিক তার অপোজিট ফুটের একটা গলির মধ্যে এই আইসক্রিম শপটা রয়েছে। তো অনেক ইয়াম্মি খেতে আইসক্রিম এবং বিভিন্ন রকমের ভ্যারাইটির আইসক্রিম, খুব যে কস্টলি তা না, ঠিকঠাকই আছে দাম। এর আগে যেদিন গেছিলাম পুরো ফাঁকাই ছিল, কিন্তু আমি আর মানে বুদ্ধ পূর্ণিমার দিন দেখলাম সবটা পুরো ভর্তি, ছুটির দিন ছিল হয়তো সেই জন্য। যাই হোক, একটু গড়িয়াহাটে মোড়ে ঘোরাঘুরি করলাম, তার মধ্যেই হঠাৎ করে আমার ফোনটা পুরো ডেথ হয়ে গেল। এই ছিল আমার বুদ্ধ পূর্ণিমার